ইউরোপ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে শত শত ট্যাঙ্কার শ্যাডো ফ্লিট বা ভুয়া পতাকা ব্যবহার করে গোপনে তেল বিক্রি করছে রাশিয়া। সেই অর্থ ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে মস্কো। এমন অভিযোগ এনেই এবার আটলান্টিক মহাসাগরে একটি রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স, যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। চলতি বছর এই নিয়ে তৃতীয়বারের মতো রুশ ট্যাঙ্কার জব্দ করল ফ্রান্স। ট্যাগর নামের জাহাজটি মাদাগাস্কারে নিবন্ধিত ছিল বলে জানা গেছে। সবশেষ জাহাজটি রাশিয়ার উম্বা বন্দর থেকে অপরিশোধিত তেল নিয়ে যাত্রা শুরু করলে উত্তর আটলান্টিক থেকে একে আটক করে ফ্রান্স। রুশ ট্যাঙ্কার জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন, আটলান্টিক মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাজ্য সহ কয়েকটি মিত্র দেশের সহযোগিতায় ফরাসি নৌবাহিনী জাহাজটি আটক করেছে। সমুদ্র আইন পুরোপুরি মেনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাখোঁ বলেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়ার ইউক্রেন যুদ্ধের অর্থায়ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের জাহাজ প্রায় সামুদ্রিক নিরাপত্তা বিধি মানে না এবং পরিবেশ ও নৌ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করে। এদিকে রুশ ট্যাঙ্কার জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ফ্রান্সের এই পদক্ষেপকে অবৈধ ও আন্তর্জাতিক জলদস্যুতা বলে আখ্যায়িত করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, অভিযানটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্যদিকে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ট্যাগরের ক্যাপ্টেন একজন রুশ নাগরিক বলে ধারণা করা হচ্ছে। প্যারিসে অবস্থিত রুশ দূতাবাস জাহাজের ক্রুদের মধ্যে কোনো রুশ নাগরিক রয়েছেন কিনা সেই বিষয়ে ফরাসি কর্তৃপক্ষের কাছে তথ্য চেয়েছে বলেও জানা গেছে।